ও বললো না যে ডায়োডের কাজ হচ্ছে একমুখীকরণ, ও এক দিক দিয়ে ইলেকট্রিসিটি পাস হতে দেবে, ও অ্যানোড দিয়ে ইলেকট্রিসিটি পাস হতে দেবে, কিন্তু ক্যাথোড দিয়ে দিবে না। এবারে যখন ধরো অ্যানোড দিয়ে যাচ্ছে, ধরো এরকম যদি ডায়াগ্রামটা হয়, সার্কিট ডায়াগ্রামটা খুব ভালো জিনিসটা দেখো, এই দেখো এটা, ধরো এটা ট্রান্সফরমার আমার দুটো ওয়ে, এসি কি আমি কি বললাম 50 হার্জ মানে 1 সেকেন্ডে 50 বার ও পোলারিটি চেঞ্জ করছে। এখন ধরো ও এই জায়গাটা পজিটিভ আছে, এই জায়গাটা নেগেটিভ আছে, তাহলে পজিটিভ দিক দিয়ে ও ইলেকট্রিসিটি পাস করছে, আসছে, সার্কিট কমপ্লিট করলো। আবার যখন এই নেগেটিভ এটা হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, ও যখন এই দিক দিয়ে পাস হতে যাবে, এই যেতে দেবে? যেতে দেবে না। তখন কি একটা টাইমে কি পাচ্ছে, পেয়ে গেল ডিসি। যখন পোলারিটি চেঞ্জ করে দিচ্ছে ট্রান্সফরমার, তখন কিন্তু পাচ্ছে না এই জায়গাটা দিয়ে। আবার যখন পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা প্লাস এটা মাইনাস, তখন কিন্তু আবার পাচ্ছে, মানে আরো এক ঘন্টা পর পেল। আবার যখন পোলারিটি চেঞ্জ হচ্ছে পেলো না, আবার যখন পাচ্ছে পেলো, মানে গ্রাফটা আমার ঠিক এরকম চলতে লাগবে। বুঝতে পারলাম? এটা হাফ ওয়েভের ক্ষেত্রে। আর ফুল ওয়েভে কি হয়ে যাচ্ছে বা ব্রিজ রেক্টিফায়ারে ও কিন্তু কনস্ট্যান্ট এরকম আউটপুটটা পেতেই থাকছে, ওই জন্য ব্লিঙ্ক করছে। এর মধ্যে এসি কোনো সিস্টেম নেই। ঠিক আছে? সেন্টার ট্রান্সফর্মার প্রয়োজন আমার